হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশালায়। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একাদশীর রেসিপি নিয়ে এসেছি। একাদশীতে কে কী খান সেটা আমি জানি না, তবে সাবুদানা দিয়ে যে একটি চমৎকার রেসিপি তৈরি করা যায় সেটা এই রেসিপি না দেখলে কিন্তু বোঝা যাবে না। তো এখানে আমি জল ঝরানো সাবু নিয়েছি, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে, এবং আরও নিয়েছি আলু সেদ্ধ করা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বাদাম নিয়েছি। বাদামটা আমি প্রথমে ভেজে নিব হালকা করে। বাদামটা ভাজা আমার কমপ্লিট, এখন আমি উঠিয়ে নিব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিচ্ছি জিরা, শুকনো লঙ্কা নিয়েছি 2টো, চিড়ে নিয়েছি শুকনো লঙ্কা 2টো, এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচির যে একটা ফ্লেভার আসে রান্নাতে দিলে, সুন্দর লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 4 মানে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে ভেজে নিব। সামান্য লবণ দেব, লবণটা কিন্তু সন্দুক লবণ হতে হবে, কারণ একাদশীতে সবাই সন্দুক লবণই ব্যবহার করে, এবং তেলটা কিন্তু সূর্যমুখী তেল। লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, একাদশীতে কিন্তু নির্জলা উপবাস করলে কিন্তু সেটা হচ্ছে আলাদা ধরনের। আর হচ্ছে একাদশী মানেই যে অন্ন খাওয়া যাবে না, অন্ন না খেয়েও কিন্তু আমাদের কিন্তু পেট ভরানো যায়। কারণ আমরা যদি সাবুদানা দিয়ে যদি এমন একটি সুন্দর রেসিপি তৈরি করি, সাবুদানার খিচুড়ি, যেটা খেলে কিন্তু পেটও ভরবে, মনটাও ভরবে। এখন আমি সাবুদানা দিয়ে দিচ্ছি, ঝরঝরা সাবুদানা। এটা কিন্তু আমি দোকান থেকে কিনেছি, এটা কোনো রকমের ইস্কনের সাগু না। অনেকে বলে ইস্কনের সাগু ছাড়া ঝরঝরে খিচুড়ি বা সাবুদানার রেসিপি তৈরি করা যায় না, কিন্তু এটা হচ্ছে ভুল ধারণা। আমি কিন্তু ছোটো দানার যে সাগু নিয়েছি সেটা দিয়েই খিচুড়িটা তৈরি করব। এখন আমি লবণ এবং চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, এবং বাদাম দিয়ে দিচ্ছি। দাঁতের নিচে যদি খাওয়ার সময় বাদাম পড়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এবং এটা কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, তেলে দিলেই সাগুগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। আর সাগুটা এমনি একটু আঠালো ভাব, নাড়তে একটু অসুবিধা হবে, তবে কিন্তু রান্না সুন্দর হবে। এবং এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খেতেও স্বাদ লাগবে। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট। দেখুন বন্ধুরা, কি সুন্দর সাবুদানার খিচুড়ি তৈরি করে ফেললাম। একাদশীতে কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করে খেতেই পারি, খেলে কিন্তু পেটটা ভরবে, এবং মানে কিছু খাইনি এটা কিন্তু মনে হবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সবাইকে আমন্ত্রণ জানালাম। যারা যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন, এবং বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন। যখন আমি যে ভিডিওগুলো আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই শেষ। বাই বাই।